ডক্টর মৌমিতা দেবনাথের সাথে যে কাণ্ডটি ঘটেছে সেটি আমরা সবাই জানি। সেটিকে লোকানোর জন্য, সেই দোষীদেরকে আড়াল করার জন্য, তাদেরকে যাতে শাস্তি না হয় সেটির জন্য অনেক চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, পুলিশ প্রশাসনের তরফ থেকেও, রাজ্য প্রশাসনের তরফ থেকেও। সেটি আমরা জানি। আমাদের সামনে যতই নাটক করুক না কেন মমতা ব্যানার্জি এবং তার দলবলরা, একটা মুখ্যমন্ত্রী বলছে উই ওয়ান্ট জাস্টিস, এটা কতটা মেনে নেওয়া যায়? একটা মুখ্যমন্ত্রী হয়ে যদি বলে উই ওয়ান্ট জাস্টিস, মানুষের জয় হোক, মানুষের জয় হোক, নির্যাতিতার ফাঁসি হোক, তাহলে আমাদের মতো সাধারণ মানুষরা কোথায় যাবে? আমরা কাকে বলবো উই ওয়ান্ট জাস্টিস? এতদিন ধরে তো ড্রামা করলো, এভিডেন্স মেটালো। সন্দীপ ঘোষকে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকার জেরা করেনি, বুঝতে পারছেন? প্লাস এত কিছু ভাঙচুর করা হয়েছে, সিসিটিভি ফুটেজ লোপাট করা হয়েছে। এতদিন প্রায় 9-10 দিন হতে যায়, এতদিন পর্যন্ত ওরা হাতে হাত রেখে বসেছিল। শুধু আমরা মিছিল করে যাচ্ছি, পাগলদের মতো মিছিল করে যাচ্ছি, রাস্তা অবরোধ করে যাচ্ছি, রাত অবরোধ করে যাচ্ছি, রাত দখল করে যাচ্ছি। কিছু হচ্ছে কি? আদেও কি কিছু হবে? নতুন একটি অডিও ক্লিপ আমি শুনলাম আজকে, আর শুনে আমার জাস্ট মনে হচ্ছিল না যে আমি ওদেরকে কি শাস্তি দিই। এটা আমরা কি শুনছি? এটা আমি কি শুনছি? বিশ্বাস করতে পারছি না যে আমরা কোথায় আছি, কোন রাজ্যে আছি, আমরা কোন সরকারকে ভোট দিই, আমরা কোন রাজ্য সরকারকে ভোট দিই। ভোট হলেই যে আমরা দলে দলে ভোট দিতে চলে যাই, কাকে দিচ্ছি ভোটগুলো? একটি মুখ্যমন্ত্রী হয়ে ন্যাকামো করে বলছে উই ওয়ান্ট জাস্টিস। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এনকাউন্টার করে মেরে দেওয়া হোক। কেন এনকাউন্টার করা হবে? আমরা কি মেনে নেবো এনকাউন্টার করলে যে ওই একাদশী ছিল? মেয়েটির সাথে যেরকম ভাবে টর্চার হয়েছে, যে 3rd ডিগ্রি না কি টর্চার হয়েছে আমি বলতে পারবো না, মানে ওই রকম ভাবে রেপ করার পর, মানে মানুষকে এরকম ভাবে, আমি তো ভগবানের কাছে প্রে করি যে আমার চরম বড় শত্রু হোক না কেন, তারও যেন এরকম ভাবে না মৃত্যু হয়। মেয়েটির সাথে যে নির্যাতন করা হয়েছে, মৃত্যুর আগে তার হাতের পায়ের মানে পা ভেঙে দেওয়া হয়েছে, নখ খুবলে দেওয়া হয়েছে, চোখ থেকে রক্ত বেরোচ্ছে, গলা টিপে মারা হয়েছে, মুখের মধ্যে অজস্র কালশিটে দাগ, চুল ছিঁড়ে দেওয়া হয়েছে, আর কিরকম ভাবে মেয়েটিকে যন্ত্রণা দেওয়া হয়েছে আমি বলতে পারবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এনকাউন্টার করে দিতে দোষীকে, খুনিকে। কেন? কালকের জানা গেছে যে সিবিআই যেটা করেছে সন্দীপ ঘোষকে, সিবিআই এর কাছে জবাব দিতে পারছেন না সন্দীপ ঘোষ, আর যাকে মমতা ব্যানার্জি রাতোরাত প্রমোশন দিয়ে অন্য জায়গা পাঠিয়ে দিয়েছিলেন। সত্যি সত্যিই তোকে দাঁত দিতে হবে পশ্চিমবঙ্গ সরকার। একটি মেয়ের সাথে হওয়া, আমি একটি নারী হয়ে আমি রাত্রিবেলা অন দ্য স্পট রেপ মার্ডার করার পরে যে ছবিটি এসেছিল না, আমি একবার দেখে ডিলিট করে দিয়েছি। আমার রাত্রিবেলা দেখে আমি মানে কিছুক্ষণের জন্য না আমি ভাবছি যে খালি মানে যা কিছু করছি খালি কি ভাবছি, চোখের মধ্যে ভাসছে যে আমি এটা কি দেখলাম। আমি ডিলিট করে দিয়েছিলাম পর্যন্ত এই যে মানে কিছু ভিডিও আর যে ছবিগুলো এসেছিল আমার সামনে, আমি ডিলিট করে দিয়েছিলাম। আমি দেখতে পাচ্ছিলাম না ওই জিনিসগুলো। আর একটি মুখ্যমন্ত্রী হয়ে আমাদের দেশে মানে আমাদের রাজ্যে এত মেয়ে এমএলএ, এত মেয়ে মানে যারা সংসদে আছে, তারা কি করে দেখছে এইগুলো? আপনারা অডিওটি শুনুন, এবং আপনাদের অডিওটি শুনে যদি কিছু বলার থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিওতে আমি এতটুকুই বলবো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। হয়েছে বলতে একটু আর্যিকর ব্যাপারটা।
দাদা আরজিকরে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি, ঠিক আছে? ওটা প্রিন্সিপালই চালাচ্ছে, অ্যান্ড প্রিন্সিপালের যারা সাকরেদ তারাই চালাচ্ছে, আমাদেরকে ইয়ে করছে। মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে, অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম আজে বাজে কমেন্ট পাস করছে, এটার এগেনস্টে কিন্তু কিছু নেই, ঠিক আছে? এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে, অবভিয়াসলি ভালো লাগছে, বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই, বিকজ আরজিকর হ্যাজ এ হিস্ট্রি অফ সাপ্রেসিং ইটস রাইটিয়াস মুভমেন্টস, তোমরাও জানো দাদা। অ্যান্ড এখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল, ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। কারা হতে পারে, কি সাসপেক্ট করছিস তোর আরজি করার ছেলেরা? আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে? এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে? নাম নিতে পারবো না কারণ দাদা আমারই সমস্যা হয়ে যাবে, বাট না, নাম নিতে হবে না, একদম নাম নিতে হবে না। না দাদা সেটাই, এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে। গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে, ঠিক আছে? একটা যদি খারাপ টাইমে তোমার পাশে কেউ এসে দাঁড়ায়, জাস্ট এটা মেয়ে কি করছে, ও সে যখন সরে যায় না, পুরো সবকিছু ভেঙে পড়ে যায়। সেটাই হবে কাল বা পরশুর অপেক্ষা জাস্ট। তা আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে। এটা একটা একটা মহিলা, একটা মা, একটা বোনের এরকম হয়েছে, কমন মানুষের যেন আমাদের পাশে আসে, বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে। আরজিকর ইজ ডুমড। আরজিকর থেকে কিছু এক্সপেক্ট করো না। ক্রাইম সিন যেখানে হয়েছে, যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে, সে যে কেউ হতে পারে, অথরিটির হয়তো কোনো লোক, হ্যাঁ সে অথরিটির অবভিয়াসলি, হয়তো নয়, তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করো না, এটাই বলার। তোমাদের সাথে দাদা অনেক দিনের সম্পর্ক, এইটুকু দাদা বলছি। আমাদের উপর কোনো এক্সপেকটেশন রাখো না, তোমাদের মতো করে যাও, আমাদের কোনো কথাও শুনো না। মানে তোমাদের পিজিটি আজকে এসেছিল, খুব ভালো লেগেছিল যে দাদা এসছে, তো আমাদের ছেলেপিলেরাই মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম, হাত তুলেছে, পুলিশরাও সেখানে ইয়ে করেছে। তো অবভিয়াসলি না, যেখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না, জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে, সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলা, সেমিনার রুমটা কি ঘুমানোর জায়গা? যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে, যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না না এটা তো সুসাইড, যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার, দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল, ঠিক। ওকে।